আজকে গিয়েছিলাম হলো বিয়েতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো চলো, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। গুলিয়ে যাচ্ছে কি বলছি দেখো। তো চলো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকাল থেকে বললে ভুল হবে, এটা হয়তো 9টার দিকে। তো 9টা-10টার দিকে কাজকর্ম করে তারপরে অল্প স্কিন কেয়ার করে নিলাম। তারপর এবার আমি যাব হলো পার্লারে। তো যেহেতু বিয়ে বাড়িতে যাবো, গাছ বিয়ে বাড়ি, তো সেজে গুজে না গেলে তো হবে না, তার জন্য চলে গেলাম পার্লারে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে হেয়ার কাট করব আর হেয়ার স্পা করব, তো করা হচ্ছিল না। তো যেহেতু আমি ওই দিনটায় অফিস থেকে ছুটি নিয়েছিলাম, তার জন্য আমি চলে গিয়েছিলাম হেয়ার স্পা করতে আর হেয়ার কাট করতে। তো অনেক দিন পর গিয়েছিলাম, যাব বলে আর সময় হয় না, তো যাওয়া হয় না। সানডে ছুটি থাকে, বাট সানডে ইজ ফান ডে বিকজ কাজ, গাইস, কাজ কোনো ফান ডে না। আমার জন্য সানডে কোনো ফান ডে হয়ই না, হতেই পারে না, কারণ কাজ করতে করতে তো সময় চলে যায়। একদিন ছুটি পেলে সেদিন কত কাজ থাকে, কি যে বলবো। যাই হোক, তো এই যে ফাইনালি এই আরামটার জন্যই আমি হেয়ার স্পা করতে যাই, সত্যি বললে, আর অন্য কোনো কিচ্ছুর জন্য না। তো এই হেয়ার ম্যাসাজটা, কি যে বলবো, আমার যে কি ভাল লাগে। ইচ্ছে করে সপ্তাহে গিয়ে এই হেয়ার ম্যাসাজটা নেই, কিন্তু বললামই তো সময় নেই গাইস, সময় নেই, অনেক বিজি মানুষ আমি। তো এই যে, তো এবার হেয়ার ম্যাসাজ করলো, তারপর আবার হেয়ার ওয়াশ করলো, জানি না কি জানি করছে একদম। যাই হোক, রিল্যাক্স লাগছে, একদম মজা লেগে গেল। তো এই যে, আর হেয়ার স্পাটা করার পর না চুলটা অনেক ভালো লাগে। তো এটা 2-3 দিন থাকে, তো তারপর তো আবার সেই এখন আবার একই হয়ে গিয়েছে। যেহেতু এটা অনেক দিন আগেরই ভিডিও, এটা মেয়ের ভিডিও, মেয়েতে ভিডিও করেছিলাম, আর আমি ভিডিওটা এডিট করে যে পোস্ট করব হচ্ছিল না সেটা। আমি কি বলবো, আমি কুড়ে হয়ে গেছি শায়দ। তো এই যে, তো প্রায় হয়ে গিয়েছে, এবার চলে যাব ঘরে। আর এই তো আমি ঘরেও এসে পড়লাম। আর দেখো তো আমাকে কত সুন্দর লাগছে, তাই না গাইস? তো আমার না একদম অনেক ভালো লাগছিল। তো হেয়ার কাট করেছি, হেয়ার স্পা করেছি, ভালো লাগছিল অনেক। তো এবার আবার খাওয়া দাওয়া করে না আমি চলে যাব হলো বিয়ে বাড়িতে। তো কনেকে রেডি করতে যাব। তো সেরকম মেকআপ আমি জানি না, তবু অল্প ট্রাই করব। তো তার আগে আমি নিজে মেকআপ করলাম। মেকআপ কি বলবো, মেকআপ না, শুধু ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা লাগিয়ে এবার পারফিউমটা লাগিয়ে নিচ্ছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা তো দেখলেই না, আমার ভিডিওতে কোনো রেসপন্সই দিলে না। তো যাই হোক, আমি আবার নির্লজ্জর মতো চলে এসেছি আরেকটা ভিডিও দিতে। সেটাতে একদম মানে কি বলবো, কি ভিউজ এসেছে গাইস, কি ভিউজ এসেছে, একটা ভিউজ এসেছে। তো যাই হোক, আবার এই যে পোস্ট করব বলে ভাবছি। তো আগে তো তোমরা দেখতে 200-300 তো কমসে কম আসতো, সেটাও আসে না এখন আমি ভিডিওই পোস্ট করি না, তার জন্য হয়তো। তো এখন আবার দেখি টুকটাক আমি যদি পারি শেয়ার করব তোমাদের সাথে। তো ওই যে এবার আমি চলে গেলাম বিয়ে বাড়িতে, এবার কনেকে সাজাবো আমি। তো কনেকে এবার সাজাচ্ছি, কনেকে সাজিয়ে তারপরে আবার ঘরে আসব। ঘরে এসে তারপর আমি নিজে সাজবো, সেজে গুজে তারপর আবার বিয়ে বাড়িতে যাবো। অনেক কাজ আছে। তো এই যে এবার কনেকে রেডি করছি, এক করে ময়শ্চারাইজার লাগাচ্ছি। তো এই যে দেখো, ও সেরকম একদম লাইন বাই লাইন তোমাদেরকে আমি কোনো মেকআপ দেখাবো না, কারণ আমি সে মেকআপ আর্টিস্ট নয় গাইস। তো ওরা মেকআপ আর্টিস্ট ডাকে নাই, তো আমাকে বললো যে অল্প সাজিয়ে দিবি। তো আমি বলেছি ওদেরকে যে আমি এত ভালো সাজাতে জানি না, তবু বললো ওরা অল্প সাজিয়ে দিবি। তো তার জন্য আমি টুকটাক চেষ্টা করছি যতটুকু পারি। আর
কি বলবো, শেষে যে লিপস্টিক আর হেয়ার স্টাইলটা করবো বাস এতটুকু। তো সবাই এসে না দেখছিল, যেহেতু কনেকে সাজানো হচ্ছে। তো জানি এত একটা ভালো হয় নাই, তো যাই হোক তোমরা কোনো খারাপ কমেন্ট করবে না। তো যেরকম পেরেছি আমি সেরকমই করেছি। আমি অবশ্যই বলেছিলাম তাদেরকে আমি সেরকম ভালো মেকআপ মানে এমনি যেরকম পার্টিতে গেলে টুকটাক পারি, কিন্তু আমি এই ব্রাইডাল মেকআপ একদমই জানি না। না আমি কোনো নিজেও এরকম মেকআপ করি না। আর এই তো দেখো আমাদের কনে। তো তারপর আমি ঘরে এসে না রেডি হয়ে তারপরে এই যে বিয়ে বাড়িতে চলে গেলাম। আর জানো তো সবাই শাড়ি পরেছিল, শুধু আমি কুর্তি পরেছিলাম। আর কুর্তি মানে 3 পিস পরেছিলাম, আর সবাই শাড়ি পরেছিল, রিয়া শিবানী ওরা সবাই। তো ওদেরকে সুন্দর লাগছিল। তো এই দেখো এখানে ডান্সও করছিল সবাই মিলে, তো সেটাই বসে বসে দেখছিলাম, ডান্স করছিল ওরা। আর আমি তো এই যে আমাদের কাজই হলো বসে থাকা। তো সবাই ডান্স করছে আর আমরা দেখছি, আর এই যে টুকটাক ভিডিও করছি, কি আর করব। দেখো তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তারপর দেখো রিয়া শিবানী সব উঠে নাচতে লেগে গেল। তারপরে যে আমাদের জামাইও এসে গেল, মানে বর এসে গেলো। আর এখানে বরকে বরণ করা হচ্ছে, কি বলে বরণ তো বলে না। তো যাই হোক এই যে এবার বিয়ে হবে। তো আমরা পুরো বিয়ে দেখি নাই। তো বিয়ে অর্ধেক হয়েছিল, তখনই আমরা বাড়ি চলে আসলাম, কারণ আমার আবার পরের দিন অফিস ছিল তাই। তো একদিন ছুটি নিয়েছি, তো আরেকদিন ছুটি নেওয়া যাবে না, তার জন্য। তো টুকটাক মানে বিয়ে অল্প দেখলাম, দেখে খাওয়া দাওয়া করে তারপর এবার আমি ঘরে চলে যাব। বেশি সময় দেরি করা যাবে না, যেহেতু আমার ডিউটি আছে। তো রিয়া ওরা থাকবে, আমরা চলে যাব। তো আমার না খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তারপরে বিয়ে অল্প দেখলাম। এই তো বর লজ্জা পাচ্ছে গাইস, বর লজ্জা পাচ্ছে। তো এবার আমি ঘরে চলে আসলাম, অনেক বিয়ে দেখলাম। আর রাত তখন না অর্ধেক মানে 1টা বেজে গিয়েছিল। তো বিয়ে তো হচ্ছিল আর অনেক দেরি হবে, তার জন্য চলে আসলাম ঘরে। এবার আমি স্কিন কেয়ার করবো, যেহেতু পুরো দিন দৌড়াদৌড়ি এটা ওটাতে গেল। তো পুরো দিন এরকমই ধুলিবালি লেগে গিয়েছে। তো ভাবলাম অল্প স্কিন কেয়ার করে নিই আগে। আর যেহেতু মেকআপ করে গিয়েছিলাম, তো ফেস ওয়াশ তো করতেই হবে। আর এটা নিয়ে যদি রাত্রে ঘুমানো হয় তাহলে তো হলো, আরও পুরো পিম্পল হয়ে যাবে আমার, যেহেতু আরও এমনিও হবে, কারণ আমি এই যে রাত্র মানে দেরি করে ঘুমালে না আমার পিম্পল হয়ে যায়। তো এই যে মুখটা ধুয়ে আসলাম। আর এই যে আমাদের শুনো এসে একদম মানে ও আমার সাথে ঘুমাবে, তো দেখছিল আমাকে। আর এদিকে মাও না শাড়ি মানে কাপড় চেঞ্জ করে তারপরে এবারে আমি ঘুমাবে। তো কাপড় চেঞ্জ করে নিয়েছে, তো আমিও কাপড় চেঞ্জ করে এবারে যে অল্প নারকেল তেল লাগাচ্ছি। তো আমি প্রায় সময় নারকেল তেল লাগাই স্কিনে, কারণ আমার স্কিনটা অনেক ড্রাই, তার জন্য। তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এই পর্যন্ত যদি ভিডিওটা দেখছো তোমরা একটা লাইক করে দেবে। তো আজকের জন্য আসলাম, বাই বাই, টাটা।